ইঞ্জিনিয়ারিং লাইফে আমি অনেক কিছু শিখেছি যেটার মাধ্যমে আমার মনে হয়েছে আমার লাইফে আরো বেশি প্রোডাক্টিভ। স্যার 163 ক্রেডিটের কোর্স, ল্যাব কুইজ। আমার পিছনে একজন আমার দিকে তাকাচ্ছে। হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। আমার ঘুম ভাঙছিল না, শরীরটা একটু খারাপ লাগছিল, যার জন্য ভাবলাম যে একটু লেটেই উঠি। তো 9টার দিকে উঠলাম। ওঠার পর হচ্ছে এই যে একটু ফ্রেশ হচ্ছি। আর এই যে গ্লাসটা দেখছেন, গ্লাসটার অবস্থা খুবই খারাপ, সরি। আমি যখন আগে কোনো কাজ করতে যেতাম, যখন আমি ইউনিভার্সিটি লাইফে ছিলাম, তখন কোনো কাজগুলোই আমি ঠিক মতো করতে পারতাম না। কোনো কাজ গোছালো ছিল না, সব কিছু অগোছালো মতো করে করতাম। কিন্তু পরে যখন আমার রিয়েলাইজেশন আসলো যে কিছু কিছু কাজ গোছানো দরকার, কিছু কিছু কাজ আগের থেকে একটু প্ল্যান করে নিলে আমার মনে হয় সব থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়, যাতে করে সব কিছু আমার চোখের সামনে থাকে। যার জন্য আমি সব কিছু ছোটো ছোটো চিরকুটে, মানে যেগুলো আমাদের স্টিকি নোট আছে, সেগুলো চোখের সামনে রেখে দিই, যাতে করে আমার মনে থাকে যে আমার কোনটার পরে কোনটা করা উচিত বা কোনটার পর কোনটা করতে হবে। আর কোনটা আমি বেশি ভুলে যাই সেটা আমি লিখে রাখার ট্রাই করি। ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে লাইফের অনেক কিছু পরিবর্তন হয়েছে। লাইফের হ্যাবিট অনেকগুলো পরিবর্তন হয়ে গেছে। যেমন লাইফে এত চাপ নিয়েছে, 162 ক্রেডিটের কোর্স। 162 ক্রেডিট কোর্স মানে যারা ইউনিভার্সিটি লাইফে আছেন বা ইউনিভার্সিটি লাইফে যাবেন তারা বুঝবেন। 162 ক্রেডিটের কোর্স, সরি 163 ক্রেডিটের কোর্স, ল্যাব কুইজ, সেমিস্টার ফাইনাল, ওভারঅল সবকিছু মিলিয়ে লাইফে অনেক কিছু শিখেছি, যেগুলা লাইফের জন্য এখন এখন মনে হয়, যেগুলো এখন মনে হয় হচ্ছে লাইফে যদি ভালো কিছু পাওয়া থাকে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো এখন মনে হয় যে লাইফে যদি কিছু করে থাকি বা কিছু সাকসেস এসে থাকে, তাহলে ওই 4 বছরে যেই পেশাটা নিয়েছি, 4 বছরে যেই কাজগুলো করেছি তার জন্য। তাছাড়া লাইফ অনেকের অনেক রকম যায়, অনেকের অনেক রকম ভাবেই চলতে পারে, অনেকের অনেক রকম ভাবেই পার হয়। তো প্রেশার নেওয়া, প্রেশার অনুযায়ী কাজ করা, ডেডলাইন অনুযায়ী কাজ করা সবার জন্য না আসলে। এটা সব, এটা সবাই পারে না। তো আমার লাইফে যদি বলতে পারেন যে একটা হ্যাবিট পরিবর্তন, অনেকগুলো হ্যাবিট পরিবর্তন হয়েছে। তার মধ্যে বেস্ট একটা হ্যাবিট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা, মানি ম্যানেজমেন্ট করা। সবকিছু কিন্তু এই 4 বছরে অনেক কিছু শিখিয়েছে। আমার পিছনে একজন আমার দিকে তাকাচ্ছে। হ্যালো। মনে না ভাই, রসুন কত? বাবা, চায়না হোক আর বাংলাদেশি হোক, জিনিসপত্রের দাম কিন্তু আগের থেকে এখন বেশি, তুলনামূলক বেশি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো লাইফে এত পেইন নিয়েছি, এত প্রেশার নিয়েছি, এখন সবকিছু আমার কাছে বলতে গেলে দুধ ভাত মনে হয় পুরা। এটা হচ্ছে রামপুরা কাঁচা বাজার। এখান থেকে মুরগি নিলাম, সবজি বাজার করলাম। এখান থেকে বাজার করা হয়, আর সামনে স্বপ্ন আছে, স্বপ্ন থেকেও নেওয়া হয়। কাঁচা বাজারগুলো, মুরগিগুলো এখান থেকে নেওয়া হয়। মাছ, মুরগি, কাঁচা বাজার সবগুলো এই জায়গা থেকে নেওয়া হয়। চালও এখান থেকে নেওয়া হয়। ও, তো যেটা বলছিলাম, আসলে আমার ইঞ্জিনিয়ারিং লাইফে আমি অনেক কিছু শিখেছি যেটার মাধ্যমে আমার মনে হয়েছে আমার লাইফে আরো বেশি প্রোডাক্টিভ করে তুলেছে। আসলে আশা একটি আছে না, যে আপনি যত লোহাকে যত পোড়াবেন, যত পুড়িয়ে পুড়িয়ে যত ইয়ে করবেন, তত সেটা মজবুত হবে, যত বেশি সেটা হচ্ছে আরো স্ট্রং হবে। তো আমি আমার লাইফে এত পেইন নিয়েছি, এত প্রেশার নিয়েছি, যার জন্য এখন আমার কাছে কোনো প্রেশারই আমার কাছে মনে হয় না যে প্রেশারাইজ করা হচ্ছে আমাকে বা কোনো কিছুতে। আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং লাইফটাতে এরকমই সব জায়গাতেই, এমন না যে শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, সব জায়গাতে আপনি যেখানে দেখেন না কেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, মেডিকেল সেক্টর বলেন, বা আদার্স যেগুলো অ্যাপ্লাইড সেক্টর আছে, সেগুলো সবগুলোতে অনেক বেশি পেইন নিতে হয়। আদারওয়াইজ আপনি যদি প্রেশার না নিতে পারেন, আপনি সেখানে টিকতে পারবেন না, রেজাল্টও করতে পারবেন না। ভালো রেজাল্ট করতে হলে, ভালো একটা সিজিপিএ তুলতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে হচ্ছে ভালো কিছু করতে হবে, বা ভালোভাবে পড়তে হবে, অথবা ভালো প্রেশার নিতে হবে। এই যে এখন আমাকে যদি বলা হয় আমাকে কোনো কিছু করার জন্য, আমি ট্রাই করতে পারবো, অ্যাটলিস্ট শুরু করতে পারবো, যে কোনো প্রেশার নিতে পারবো, সেটা কমপ্লিট করতে পারি, কিংবা সাকসেস হই কি না হই, ভালো রেজাল্ট পাই আর না পাই, অ্যাটলিস্ট শুরু করতে পারবো যে কোনো কাজ। মনে হয় আমার কাছে, নিজের কাছে মনে হচ্ছে হ্যাঁ পারবো। আমি আমার হ্যাবিট ট্র্যাকারের জন্য আমি ফোনটাকে মাঝে মাঝে অফ রাখি, অফ বলতে জেন মোডে রাখি। জেন মোডটা হচ্ছে আমার ওয়ান প্লাস ফোন, যেহেতু আমার ফোনে একটা ফিচার আছে যেটা হচ্ছে জেন মোড, যেটা এই মোডের দিলে আপনি হচ্ছে
না পারবেন কোনো কল করতে, না পারবেন কোনো মোবাইল, জাস্ট ফোনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আপনি যে টাইমটা দিবেন সে টাইম অনুযায়ী আপনার ফোনটাতে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আপনি কোনো অ্যাপ আছে যেটা পোরোমুন্ডো বলে একটা অ্যাপ আছে, ওটা আপনি ইউজ করতে পারেন। ওটাতেও আপনার সেম ফিচার পাবেন হয়তো, আমি ঠিক জানি না, বাট আমার ফোনে যে বিল্ট ইন আছে ওইটা আমি ইউজ করি। আগে যে OnePlus ছিল সেটাতেও করতাম, এখন যেটাতে আছে এটাতেও আমি ওইটাই ট্রাই করি। আমি 2 ঘন্টা 3 ঘন্টা হচ্ছে জেন মোডে দিয়ে দিই, অটোমেটিক্যালি ফোন অফ হয়ে যায়। ঠিক 3 ঘন্টা পর আমার ফোনটা অন হয়। আমি চাইলে এর ভিতর যদি রিস্টার্টও করি, যাই করি না কেন, আমার ফোন কিন্তু অন হয় না। তো আমি এই কাজটা করি যাতে আমার ফোকাসটা ঠিক থাকে, যে কোনো কাজের ভিতর ফোকাসটা ঠিক রাখার জন্য আমি জেন মোডটা ইউজ করি। একটু পর আমি আমার বোনের বাসায় যাব, দুপুরের পরেই যাওয়ার ইচ্ছা আছে। শুধুমাত্র এই বেসিক ভিউটা নিয়ে যাব, কারণ হচ্ছে বেসিক ভিউ আমি চাইলে 3টা 4টা সাবজেক্ট আছে একবারে রিভাইজ করতে পারবো। আমরা একটা দোকান খুঁজছি, এই যে এটাতে আমরা চা খাবো। তোমার আমি দেখাচ্ছি না, সমস্যা নেই ভিডিওতে। না না, আমি তোমাকে দেখাবো না ভিডিওতে। এই যে এই জায়গাটা চা খাবো। আমি চলে এসেছি হচ্ছে শেওড়াপাড়াতে, আমি আমার বোনের বাসায় এসেছি। এখন আমি তালতলাতে যাচ্ছি, কিন্তু যাবো হচ্ছে শেওড়াপাড়াতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও থেকে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।